ভালো থাকবেন বন্ধুরা। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটু ঘোলাটে অবস্থা ছিল, বিশৃঙ্খল অবস্থা ছিল, অনিশ্চিত একটা সময় ছিল নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কবে হবে? কারণ বিএনপি বলেছিল ডিসেম্বর নির্বাচন, আর ওদিকে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন জুনে। আর সর্বশেষ তিনি ঈদের আগে যে বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন যে আগামী বছর এপ্রিলের ফার্স্ট উইকের দিকে, প্রথম দিকে নির্বাচন হতে পারে। এর মধ্যে তিনি লন্ডনে 4 দিনের সফরে গেলেন এবং সেখানে জানা যায় যে তিনি তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করেছিলেন কিংবা অনুরোধ করেছিলেন কিংবা আহ্বান জানিয়েছিলেন যে একটু বসার জন্য। এবং এখানে খালেদা জিও একটা ভালো ভূমিকা রেখেছেন। তিনিও বলেছেন যে এই সরকারের সাথে, বর্তমানে এই সরকারের সাথে কোনো বিবাদে যাওয়া যাবে না, বিসংবাদ করা যাবে না, তাদেরকে রাগানো যাবে না কিংবা তাদের হার্ট করা যাবে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বসে তারেক রহমান সাহেবের সাথে কথা বলে তারা সম্মত হয়েছে এবং সেখানে আজকে তারা মিটিং করেছে বাংলাদেশ সময় 2টার সময়, প্রায় 2 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো তারা মিটিং করেছে। মিটিংয়ে একটা ফয়সালা হয়েছে যে তারেক রহমান সাহেব সেখানে প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টাকে যে আগামী বছর রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনে একটা প্রস্তাব দিয়েছে। তো সেখানে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বললেন যে আমি তো 2026 সালের এপ্রিলের কথা বলেছি, তো যদি কাজ মোটামুটি সব কিছু সম্পন্ন করা যায় তাহলে হতে পারে। এটা একটা স্বস্তি। এবং যখন এই মিটিং হবে, বৈঠক হবে, তখন মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছিলেন আরও 2 দিন আগেই যে এটা টার্নিং পয়েন্ট হতে পারে। আজকে তিনি একটা আবার সংবাদ সম্মেলন করেছেন। তিনি এই যে আলোচনা হয়েছে এবং একটা জায়গায় ঐক্যমত হয়েছে, সেই জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ দিয়েছেন। আর বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। 2টা জিনিস আলাদা। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি ধন্যবাদ দিয়েছেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বুঝতেছিলেন যে আসলে একটা ফয়সালায় আসা দরকার, ঐকমত্যে আসা দরকার। সে হয়েছে, তিনি খুশি, সবাই খুশি। দেশবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই গরমের মধ্যে যেন এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে এক পশলা বৃষ্টি, সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে না, আর যাই হোক, বিবাদ বিসংবাদ করে তো আসলে দেশকে এগিয়ে নেওয়া যায় না। তাছাড়া বড় যে শক্তিটা আওয়ামী লীগ, তারা তো দেশে নেই। তার প্রধান পালিয়েছে, অনেকেই পালিয়েছে, উপরের দিকের নেতৃবৃন্দ সবাই পালানো, দেশের ভিতরে যারা আছে গোপনে আছে, আর যারাই আছে নীরব আছে, সরব কেউ নেই। আজকে রাষ্ট্রপতি, যে তাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব, তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের কিছু ভুল হয়েছে, যার শাস্তি এখন পাচ্ছে। কিন্তু আমার কথা হলো, এখন কেন অনুশোচনা করেন? সে সময় আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনি চাওয়া পাওয়ার কী ছিল? আপনি সেই 70-এর নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে জয়লাভ করেন, আপনি স্পিকার হয়েছেন, আপনি রাষ্ট্রপতি হয়েছেন। আপনার জীবনে আর কী চাওয়ার ছিল? আপনি তো তখনই নেত্রীকে বলতে পারতেন, শেখ হাসিনাকে বলতে পারতেন একটু থামেন, একটু ধীরে, গণতান্ত্রিক একটি পরিবেশ দেন। কিন্তু এখন তো বললে হবে না। যা ভুল হয়ে গেছে সেই ভুলের খেসারত আপনাদের দিতে হবে। একবার 75 সালে দিয়েছেন, 21 বছর আপনার ক্ষমতার বাইরে ছিলেন। এখন আবার কত 21 বছর যাবে সেটা একমাত্র বিধিই জানে। তবে আপনাদের মধ্যে অনুশোচনা আসতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম যে তারেক রহমান সাহেব এবং প্রধান উপদেষ্টা বসে যে আজকে একটা দেশবাসীকে একটা খুশির সংবাদ শুনিয়েছেন, এতে সবার মধ্যে একটা স্বস্তি আসছে। এবং এই স্বস্তির কারণে আগামীতে নির্বাচনের একটা আবহ থাকবে। দেশের মধ্যে যে একটা নৈরাজ্য ছিল সেটা একটু কমে যাবে। তারপরে বিএনপি একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবে, যেহেতু নির্বাচন যাতে কোনো রকম বানচাল না, কোনো রকমের অড সিচুয়েশন তৈরি না হয়, কেউ যাতে সুযোগ নিতে পারে, কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করতে না পারে, এই ব্যাপারে বিএনপি এখন অ্যালার্ট থাকবে। বিএনপির নেতৃবৃন্দ অ্যালার্ট থাকবে। কোথাও চাঁদাবাজি, অমুক টমুক গেলুবারে সংযম হবে। কারণ তারা জানে যে আর বেশি দিন তো নাই, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়তো ক্ষমতা আমরা আসছি। কারণ প্রধান শক্তি যে আওয়ামী লীগ, সে তো নাই। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে কাদের? তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত ইসলামের, হবে হয়তো এনসিপি। কিন্তু তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তো তার জন্য একদম 1-2 ব্যাপার। এটা কোনো ব্যাপার নয়। কোনো প্রতিযোগিতাই হবে কি না ঠিক জানি না আগামীতে। তবে সময় তো এখনও প্রায় অনেক মাস, প্রায় 7 মাস, 8 মাস, 8.5 মাসের মতন কিংবা 8 মাসের মতন। 8 মাসে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তবে আজকে দেখলাম এনসিপির যে নেতা পাটোয়ারি, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে বিদেশের মাটিতে
এই এই যে আলোচনা কিংবা একটা ফয়সালা, কিসের ফয়সালা, এটা তো উনি উষ্মা প্রকাশ করেছেন। আসলে উষ্মা প্রকাশ করলে তো হবে না, কারণ ইউনূস একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। দেশ কোন দিকে যাচ্ছে, তারপরে মিয়ানমার নিয়ে ঝামেলা আছে, রাখাইনদের নিয়ে ঝামেলা আছে, নতুন একটি স্টেটের জন্য চেষ্টা করছে মিয়ানমারের সাথে যুক্ত করে রাখাইন মানে যে অঞ্চলটা ছিল, হ্যাঁ, সেখানে দখলে নিয়েছে। সেগুলি নিয়ে আমাদের একটা উৎপাত আছে। তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাই, খাগড়াছড়ি বলেন, বান্দরবান বলেন, এই সমস্ত জায়গাতে কিছু উৎপাত আছে। তারপরে ভারতেরও দৃষ্টিভঙ্গি, ভারত একের পর এক আমাদের উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে। তারপরে পুশিং করছে ভারতের অনেক যারা আমাদের বাংলাদেশে আছে কিংবা ওই দেশেও আছে, আমাদের দেশে পুশিং করে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করে। সব কিছু মিলিয়ে যখন পরিস্থিতি খুবই খারাপ, তারপরে ধরুন যে করিডোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তারপরে চট্টগ্রাম পোর্ট নিয়ে অনেক হয়েছে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো 5 বছরের জন্য ক্ষমতা আসেন, তিনি নির্বাচন এবং একটা সংস্কার করার জন্য, বিচার করার জন্য আসছেন। সময়ের মধ্যে তিনি এই কাজগুলো করে যাবেন। ওনার তো বয়সেরও একটা ব্যাপার আছে। আজকে যখন তারেক রহমান সাহেব জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন, বলে আছে ভালোই, তবে টেনে টেনে চলছে। এই যে উনি তো সরলভাবে সোজাভাবে কথা বললেন, আসলে তো বয়স হয়ে গেছে। এতগুলো বয়সে আসলে তো জীবন তো টেনে টেনে চলার মতোই, কারণ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষটা বয়স হয়ে গেছে, তাই না? তো সেখানে তিনি আর কত ঝুঁকি নেবেন? আবার তিনি দেখছেন যে ভিতরেও যারা আছে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন, নিম্নতম, মধ্যস্তরের সবাই, ব্যবসায়ী, তারপর পত্রিকাওয়ালারা, বিভিন্ন জন আসলে এই সরকারকে সহায়তা করছে না, খালি সমালোচনাই করছে। আর তারপরে তার যে ক্যাবিনেট আছে, যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ তার নিজের পছন্দের লোক না, সবগুলোই বিভিন্ন স্বার্থে মানে জড়িত হয়ে একটা জগাখিচুড়ি মনে হয় একটা উপদেশ, যার জন্য এখনও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, এখনও তার কথাগুলো ভালোভাবে কার্যকর হচ্ছে না, যার জন্য উনি অনেকটা টায়ার্ড এবং ক্লান্ত হয়ে গেছেন যে না, আমার যতটুকু সম্ভব দ্রুত এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। সেই জন্যেই এই যে আহ্বানটা তিনি তারেক রহমান সাহেবকে করেছেন, এবং তারেক রহমান সাহেবও সাড়া দিয়েছেন, দলও সাড়া দিয়েছে। খালেদা জিয়াও একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানে রাষ্ট্রনেতা, তিনিও এটাকে সায় দিয়েছেন, যার ধরুন একটা ফয়সালা হয়েছে। এবং এটা মনে করি সামনের দিকে আমাদের একটা নির্বাচনের পথ ক্লিয়ার করে দেব, এবং এখান থেকে আমরা যতটুকু সম্ভব গণতন্ত্রের উত্তরের দিকে যাব। এটাই দেশবাসীর একটা প্রত্যাশা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।